বাংলার সঙ্গীত প্রেমীদের কাছে তিনি পরিচিত ইয়ালি গান দিয়ে, কিন্তু উত্তর পূর্ব ভারতে আসামে তাকে বলা হয় রকিং স্টার অব দ্য নর্থ ইস্ট। তিনি হলেন জুবিন গার্গ। 1972 সালে তুরা শহরে জন্মগ্রহণ করেন জুবিন। ছোটবেলা থেকে গান ও বাদ্যযন্ত্রের প্রতি তার অদ্ভুত এক টান ছিল। মাত্র 8 বছর বয়সে তিনি প্রথমবারের মতো মঞ্চে গান করেন। সেই ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখতেন একদিন তিনি শুধু আসাম নয়, গোটা ভারত জুড়ে নিজের কণ্ঠের ছাপ রাখবেন। কিন্তু সেই স্বপ্ন মোটেও সহজ ছিল না। পারিবারিক আর্থিক টানাপোড়েন, গানের সুযোগ না পাওয়া, সব বাধা পেরিয়ে তিনি এগিয়ে গেছেন। আসামের গান দিয়ে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলেও জাতীয় পর্যায়ে পরিচিতি আসলো অনেক পরে। 2006 সালে মুক্তি পাওয়া বলিউডের সিনেমা গ্যাংস্টার, এই সিনেমার গান ইয়ালি তাকে রাতারাতি সুপারস্টারে পরিণত করে। তার ভিন্নধর্মী কণ্ঠস্বর আর আবেগ ভরা গায়কী মানুষের হৃদয়ে ঝড় তোলে। গানটি শুধু ভারতে নয়, বাংলাদেশ সহ পুরো দুনিয়ায় শোনা হয় কোটি কোটি বার। বলা হয়ে থাকে এই গানই ছিল জুবিন গার্গের ক্যারিয়ারে মোড় ঘোরানোর অধ্যায়। তবে তিনি শুধু ইয়ালিতেই থেমে থাকেননি। হিন্দি, আসাম, বাংলা, তামিল, তেলেগু একাধিক ভাষায় গান গেয়ে তিনি প্রমাণ করেন সঙ্গীতের কোনো সীমান্ত নেই। গায়ক ছাড়াও তিনি ছিলেন একজন সুরকার, অভিনেতা ও প্রযোজক। কনসার্টে জুবিনের আগমনে হাজার হাজার ভক্তদের উন্মাদনা প্রমাণ করে উত্তর পূর্ব ভারতে সঙ্গীত জগতে সবচেয়ে বড় নক্ষত্র তিনি। আজও তার গান নতুন প্রজন্মের কণ্ঠে বাজে। ভক্তদের মনে আলোড়ন তোলে। জুবিন গার্গ তাই একজন শুধু শিল্পী নয়, তিনি সঙ্গীত প্রেমীদের আবেগের নাম।